welcome back students to another video of biological classification. তো মনে পড়ে তো আগের ভিডিওগুলোতে কি পড়ছিলাম? দেখছো তো ভালো করে ভিডিও? আচ্ছা, মনে আছে আমরা আগের ভিডিওটায় যেটা শিখেছিলাম সেটা হচ্ছে কিংডম প্রোটিস্টা। কিংডম প্রোটিস্টার আন্ডারে আমরা অলরেডি পড়ে ফেলেছি ক্রাইসোফাইটস, ডাইনোফ্ল্যাজেলেটস, আর কি শিখেছিলাম? ও হ্যাঁ, আমরা তো ইউগ্লিনয়েডসও শিখে গেছি। ঠিক তাই আজকে আমরা কিংডম প্রোটিস্টার আন্ডারে বাকি দুটো অর্গানিজমকে নিয়ে স্টাডি করব। তার মধ্যে প্রথম যাকে নিয়ে স্টাডি করবো সে হচ্ছে আমাদের স্লাইম মোলস। ঠিক ধরেছো, তোমরা খেলো না দ্য স্লাইম সাবস্টেন্স, এক্স্যাক্টলি সেই স্লাইম মোলস এর কথা এখানে বলা হচ্ছে। চলো দেখি তাহলে স্লাইম মোলস বলতে তোমাকে আমি কি বোঝাবো, বা স্লাইম মোলস যখনই তোমাকে আমি বলবো তোমার মাথায় কি ক্যারেক্টারিস্টিক্স আসবে, তুমি চিনবে কি করে? চলো আমরা তাহলে এক এক করে প্রত্যেকটা ক্যারেক্টারিস্টিক্স দেখি। দেখো, তোমাকে যখন স্লাইম মোলস বলছি না, তুমি বলবে দিস আর স্যাপ্রোফাইটিক প্রোটিস্ট। আর আমরা তো শিখে গেছি স্যাপ্রোফাইট কথাটার মানে কি। ঠিক বলেছো, স্যাপ্রোফাইট কথাটার মানে যেই অর্গানিজম গুলো ডেড আর ডিকেইং অর্গানিজমদের খায়। একদম কারেক্ট, সেই প্রোটিস্টার গ্রুপটাকে তুমি রেফার করছো অ্যাজ স্লাইম মোল্ড। ঠিক আছে, এই যে আমরা স্লাইম মোল্ডটা শিখে গেলাম, যাকে তুমি স্যাপ্রোফাইটিক প্রোটিস্ট বলবে, তার কি কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকবে না? অবশ্যই আছে। দেখো কি কি। প্রথম কথা তুমি বলছো এরা